বোন চাইলে ফেরত দেয়, দিলে সীমিত সময়ের জন্য দেয়, অল্প দুই একটা দেয়। কিন্তু অন্য বাড়ির আরেকটা মেয়ে যার সাথে চেনা ছিল না, জানা ছিল না, তার জন্য জীবনটা ধরে দেয়, তার জন্য সব কিছু দেয়। এইখানে হিসাব নাই, কোনো কিছু লাগে না। স্ত্রী যদি বলে আমাকে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দাও, মার্কেটে গিয়ে বলে তোমার জন্য এর চেয়ে ভালোটা আমি পছন্দ করেছি, 900 টাকা দিয়ে তোমারে কিনে দেব, আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহকে চিনার একটা নিদর্শনের কথা বলছেন। সূরার নাম সূরাতুর রুম, 21 পারার 5 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 21। আমার আঙ্গুলের নিচে আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে ইরশাদ করলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এতে আল্লাহ বললেন, আল্লাহকে চিনার অন্যতম নিদর্শন, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিণী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, দ্যাট ইউ মে হ্যাভ মেন্টাল স্যাটিসফ্যাকশন, যাতে তুমি আত্মতৃপ্তি, মানসিক শান্তি খুঁজে পাও তার কাছে গিয়ে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এবং তার মাঝে, তোমাদের এবং তাদের মাঝে একটা দয়ার সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক কায়েম করে দিয়েছেন। স্ত্রী না খেয়ে বসে থাকে, স্বামী কখন আসবে, কেন এখনো তুমি আসছো না, অপেক্ষা করতেই থাকে, ঠিক কিনা? স্বামীর জন্য পাগল পারা, আর স্বামীও স্ত্রীর জন্য পাগল পারা, ঠিক না বেঠিক? তবে এই যুগের যুবকরা অনেকেই এই নিয়ামতটা বুঝবে না, বোঝার কথাও না। কারণ কেউ যদি নিয়ামতের ইউজফুল ইউটিলাইজ না করে, ইউজফুল ইউটিলাইজ মানে নিয়ামত যেইভাবে ব্যবহার করা দরকার, যদি উল্টা পাল্টা ব্যবহার করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পেয়ে গজবের সম্মুখীন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছে, ধরুন আমার দৈর্ঘ্য সীমিত, প্রস্থ সীমিত, আমার ওজন সীমিত নাকি সীমাহীন? কথা বলেন, সীমিত নাকি সীমাহীন? সীমিত। আচ্ছা, আমার নাকের পাওয়ার আছে, কিন্তু টয়লেটের দুর্গন্ধ এখান থেকে পাচ্ছি না, ইসলামপুরের পারফিউমারি হাউজের সুগ্রানগুলো এখান থেকে পাচ্ছি না। আমার কানের শক্তি আছে, এয়ারপোর্ট থেকে যেই প্লেনটা গড়গড় গড়গড় শব্দ করে উঠে যাচ্ছে, সেই শব্দ আমার কানে আসছে না, কারণ আমার কানের পাওয়ার লিমিটেড, সীমিত, নাকের পাওয়ার লিমিটেড, সীমিত, গায়ের শক্তি সীমিত, দৈর্ঘ্য সীমিত, প্রস্থ সীমিত, ওজন সীমিত। এই সীমিত একটা শরীরের ভিতরে আল্লাহ যেই ভালোবাসা মহাব্বত দিয়েছেন, এইটাও সীমিত। এটাও কি? ধরুন আল্লাহ যদি আমাকে 1 কেজি ভালোবাসা দিয়ে থাকেন, তাহলে আমার স্ত্রীর মধ্যেও 1 কেজি ভালোবাসা দিয়েছেন। একটা চুম্বক লোহার যদি 1 কেজি শক্তি হয়, আরেকটা ম্যাগনেট চুম্বক লোহার যদি 1 কেজি শক্তি হয়, একটা আরেকটার কাছাকাছি নেওয়ার পরেই জোর করে আটকায় রাখতে পারবেন না, খাট করে লেগে যাবে, ঠিক না? আর যদি দুইটা লোহা যেটার মধ্যে ম্যাগনেট নাই, আকর্ষণ পাওয়ার নাই, এই দুইটাকে যত শক্তই ধইরা রাখেন তারপরেও থাকে না। আজকে আমরা কতভাবে চেষ্টা করি, থাকুক না একটু কষ্ট করে, বিয়ে যেহেতু হয়েই গেছে, সংসারটা কইরেই ফেলেন, ছেলে মেয়েদেরকে মিসকিন বানায়েন না। আজকেও যখন মাহফিলে আসছি, আরেক মহিলা রিং করে তার স্বামীর সাথে তার ডিভোর্স, স্বামীর সাথে সে সংসার করতে চায় না,
জিজ্ঞাসা করলাম আপনি কি চান? সংসার করতেই চাই না, জোর করেও রাখা যায় না, আর যদি ম্যাগনেট হইতো দুই দিকে টান দিয়েও রাখতে পারতেন না। মেয়ের যদি তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে বাড়িতে নিয়ে বন্দি করে রাখেন, স্বামীর যদি তার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে আটকে রাখেন, অবস্থা কি হবে? মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী। আটকে রাখতে পারবেন? পারবেন না। ভালো করে বুঝেন, যদি আমার 1 কেজি আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন যদি মিস ইউজ না করি, ভালোবাসা যদি আমার ভিতরেই থাকে, তাহলে আমি যেই মেয়েটা পাবো ওই রকম ভালোই পাবো, খারাপটা পাবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবিশের জন্য খবিশ সৃষ্টি করেছেন, ভালোর জন্য ভালো সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেঠিক? সূরা নূরের মধ্যে 18 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। 18 পারার 11 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 26। এই আয়াতে আল্লাহ বললেন, তুমি যদি ভালো থাকো চরিত্রবান, স্ত্রী পাবে চরিত্রবান, আর যদি ঘাটে ঘাটে চরিত্র খোয়া থাকো তাইলে তোমার কাছে আয়েশা, খাদিজা, ফাতেমার যোগ্য উত্তরসূরি নেককার নারী পাবা না। তুমি যেরকম খবিশ, কপালে একটা খবিশই জুটবে। বুঝছেন নাকি বুঝেন নাই? ধরেন আজকের যেই শিক্ষা ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক যেই অবস্থা, ছেলে মেয়ে একসাথে পড়তো, শিক্ষকরা অনেক চেষ্টা করতেন। এখন শাসন করা নিষেধ, ঠিক না? ঠিক না? শাসন করা নিষেধ। 2 নাম্বার, শিক্ষা যে কারিকুলাম মাদ্রাসায় পড়াইলেও হিন্দুত্ববাদী শিখবে। কথা ঠিক না ঠিক? শিক্ষা যে কারিকুলাম, কয়েকদিন পরে রাজা বাদশার ছেলেও যদি হয় রিক্সা চালানি শিখবে, সে বলবে টিডিং টিডিং সাইকেল চালাই, ঠিক কিনা? ব্যাঙ্গের মতো লাফানো লাফানো শিখবে। এই শিক্ষা ব্যবস্থায় যেহেতু ছেলে মেয়ে একসাথে, কোনো রকম বাস বিচার নাই, শিক্ষকদেরও কিছু বলার অধিকার নাই, সেই জন্য মেয়েটা যখন যত সামান্য ম্যাচিউরিটি খুঁজে পায়, ছেলেটাও যখন একটু বালেগ হয়, তখন শরিয়ার বাইন নেই নাই, সমাজ কিছু বলতে পারবে না। কত জায়গায় দেখা মন চায় নিজের মাথায় বাড়ি দেই, দেখেই বুঝছি বাইকের পিছনে যেই মেয়েটা উঠছে কোনোভাবেই তার আপন বোন হলে এইভাবে তার পিছনে উঠতে পারতো না, ঠিক না? আত্মীয় হইলে এইভাবে উঠতে পারতো না। তাদের যে চলন বলন, অঙ্গভঙ্গি, চাহনি, চাল চলন দেখেই বোঝা যাচ্ছে খবিশ দা গ্রেট। বুঝছেন নাকি বুঝেন নাই? এরপরেও যে আমি দাঁড় করে বলবো এই বেহায়া মেয়ে এর পিছনে কেন উঠেছ, যদি এই প্রশ্ন করি তারপরে আমার পায়ের নিচে কি মাটি থাকবে? থাকবে না। কিছুই বলা যাচ্ছে না। যাক, কথা লম্বা না করি, আযাবের দিকে চলে যাই। স্কুল লাইফে ছেলে হিসাব করে দেখলো একটা মেয়ে পাইছে, লাভ, কি জানি কয়, লাভ মারে, LOVE, লাভ, প্রেম। প্রেম নিবেদন করে 1 কেজি ভালোবাসা থেকে 200 গ্রাম ভালোবাসা এই মেয়েরিয়ে দিয়ে দিছে। কিন্তু ভালোবাসা দিয়ে দিলেই তো আর বিয়ে করা যায় না। আবার কিছুদিন পরে কি বলে, যমুনা নদীর পানি বাদ দিয়া মেঘনা ঘাটে গেছে, মেঘনা বাদ দিয়া আবার অন্য আরেক নদীর ঘাটে গেছে। এরকম যায় নাকি? যায় না? কলেজ লেভেলে গিয়া দেখলো আরো বেশি স্বাধীনতা, আরেক মেয়েরে ভালোবেসে ভালোবাসা দিয়ে দিয়েছে 300 গ্রাম, 500 গ্রাম কমে গেছে। ইউনিভার্সিটি লেভেলে আর একজনকে পেয়ে বলল এটা তো একদম স্বাধীন জগৎ, 400 গ্রাম দিয়ে দিছে। এরপরে বৈবাহিক জীবনে তার কলবের ভিতরে ভালোবাসা ছিল 100 গ্রাম, আর তার ভাগ্যে যেইটা জুটছে সেইটাও 100 গ্রাম ওলাই। এই জন্য প্রতিদিন এই দুইটার বিচার করা লাগে। হাজার চেষ্টা করে একসাথে আটকে রাখা যায় না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? অতএব ভালোবাসা কাকে বলে, স্বামীর দরদ কাকে বলে, স্ত্রীর আদর কাকে বলে, এইটা এই যুগের ছেলেমেয়েরা একটু কমই বুঝবে, ঠিক না? কারণ হলো তোমার যা বোঝা দরকার, একসাথে থাইকেও শান্তি হয় না। সবসময় মনে রাখবেন, যেইটা
নিষিদ্ধ জিনিস, এটা মানুষের কাছে মজা লাগে। দুধ এত মজা, এটা ভাল লাগে না। যেই মদ খাওয়ার পরে মাতলামি করে পড়ে যায়, নিজের স্ত্রীরে গিয়ে বলে যে মা তুমি কিরম আছো, হ্যাঁ ওই মদটা খাবে, ঠিক না? আহারে মানুষের নেচার। তো হারাম যেটা, এটা তার কাছে ভালো লাগে। ভালো লাগার পরে যখন বিবাহ হয়েছে, এইবার মেয়ে করে মনে করে আমার ওই যে ফ্রেন্ডটা ছিল ওয়াজ সো হ্যান্ডসাম, খুব হ্যান্ডসাম ছিল। আরো কিছু কিছু ওয়ার্ড আছে মাহফিলে বললে খারাপ দেখা যায়, বললাম না। হ্যাঁ, আমার অমুক লোকটা যে ছিল স্ট্রং, স্ট্রং, কি বুঝবেন? হ্যাঁ, আর এই ছেলেটা চিন্তা করে ওই যে মেয়েটা ছিল আমি যেরকম খবিস, ওই এরকম খবিস ছিল, খুব মিল পড়ছিল। আমার স্ত্রীটা ওরকম না, আমার সাথে খুব একটা মিল পড়ে না। ফলে তারা আর শান্তিটা পায় না, বাদ দিলাম। আমার ভাইরা যারা 1 কেজি ভালোবাসা কলবের ভিতরে রেখেছে, স্বামীও রেখেছে, স্ত্রীও রেখেছে, এরকম 2টা লোকের মধ্যে যদি বিবাহ শাদী হয়, ধরেন 3 মাস পরে যখন ভালোবাসা খুব জমে উঠেছে, সাংঘাতিক জমছে, এমন সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছেলেটাকে মৃত্যু দিয়ে দেন, বিকালবেলা আসরের পরে মারা গেল, আত্মীয় স্বজন লোকজন এসে বলল মারে আজকের রাত্রটাই তোমার জীবনের শেষ রাত্র, অতএব আর কোনো ডিস্টার্ব করছি না, একদম কোনো ডিস্টার্ব নাই, যেহেতু লাস্ট রাত্র, তুমি তোমার স্বামীর সাথে যারা ছাড়া তোমার একদম চলে না, আজকের রাত্রটা প্রেম নিবেদন করো, আমরা কেউ ধারে কাছে আসবো না, একটু ডিস্টার্ব করবো না, তুমি তোমার স্বামীটা নিয়ে শুধু একটা রাত্র থাকো, আগামীকাল সকালে এসে আমরা গোসল দিব, কাফন দিব, দাফন করব। এই মেয়েটা বিশ্বাস করেন এই তার মরা স্বামীটা নিয়ে একটা রাত্র থাকবে, রাজি হবে? কোনো পুরুষকে যদি দায়িত্ব দেয় রাজি হবে? অথচ একদিন আগেও ডিস্টার্ব বোধ করতো অন্য কোনো লোক কাছে আসলে। বুঝা গেল যেই স্বামীর জন্য তার এত টান, ওই স্বামী অলরেডি হ্যাজ গন অ্যাওয়ে, চলে গিয়েছে। রূহ না থাকার পরে আর ডাক্তার বলা হবে না, রূহ না থাকার পরে আর মাদানি বলা হবে না, রূহ চলে গেলে আর চেয়ারম্যান সাহেব বলা, একটা নাম হবে ডাক্তার সাহেবের, মাদানি সাহেবের, চেয়ারম্যান সাহেবের, একটাই নাম হবে ডেড বডি, নাম হবে লাশ। কথা ঠিক না বেঠিক? ভাইজান আল্লাহর রাস্তে বলছি, যদি এইটা আসল হইতো তাইলে হিন্দুরা পুরাইতে পারতো না, হিন্দুরা পুরাইতে, এইটা যদি আসল হইতো, বন্যায় যখন পানি ওঠে মুসলমানরা লাশটা পানির ভিতরে ঢুকাই দিয়ে কোনো রকম মাটি চাপা দিতে পারতো না, শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে রেখে মাটি দিয়া বাঁশ দিয়া চাপা দিয়ে রেখে আসতে পারতো না। কথা ঠিক না বেঠিক? কোনো রকম জানটা আছে তারেও তো, হ্যাঁ, বিল্ডিং চাপা পড়ছে, রড কাইটা বিল্ডিং সরাইয়া বের করতে পারছে না, প্রয়োজনে তার পাটা ওইখানে রাইখাই, পাটা কাইটে হলেও তাকে বের করে আনে নাকি আনে না? আনে। তাইলে আসল মানুষ রূহ, আসল মানুষ কি? রূহ। এই শরীরটা কি না আসল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহগুলো, সকল মানুষগুলো একসাথে সৃষ্টি করেছেন, পৃথিবীতে এনেছেন স্বল্প একটা সময়ের জন্য। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে দিয়ে কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? বিফোর 100 ইয়ার্স হোয়ার ওয়ার ইউ? 100 বছর আগে কোথায় ছিলেন, কি ছিলেন? ঠিক না? এ যুবক, এত শক্তি 40 বছর আগে কোথায় ছিলা? 40 বছর পরে কোথায় থাকবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ছিল না, স্বল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ আবার থাকবে না, থাকার কিন্তু উপায়ও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করলেন, ওয়ালাকুম
ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আয়াত নাম্বার 36। একটা স্বল্প সময় দুনিয়াতে থাকবা, কখন যে মরে যাবা। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। থাকার কোনো উপায় নাই, সব শেষ হয়ে যাবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীটা একেবারে ধ্বংস করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে নির্দেশ দিবেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। সূরা জুমার 24 পারার 5 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 68। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, আসমান জমিনের মাঝখানে যারা আছে সব পাগল পারা হইয়া মুহূর্তের মধ্যে মরে যাবে। জিনেরা মরে যাবে, মানুষেরা মরে যাবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত শেষ হয়ে যাবে। প্রথম দিকে 12 জন ফেরেশতা বাকি থাকবে। কয়জন? 12 জন। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত অথবা আজরাইল জিজ্ঞাসা করবেন কে কে বাকি। মালাকুল মউত বলবে, আল্লাহ 4 জন নেতা ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি মালাকুল মউত, এই 4 জন। আর 8 জনকে কেমনে মৃত্যু দেই? এরা তো আপনার আরশ কান্দে করে রাখে। আরশ বহনকারী 8 ফেরেশতা। আল্লাহ বলবেন, আমার আরশ বহন করার দরকার নাই, এমনি এইটা জায়গা মতো থাকবে, ওদেরকেও মৃত্যু দিয়ে দাও। এরপরে তাদেরকেও মৃত্যু দিয়ে দেওয়া হবে। এরপরে বাকি থাকবে 4 জন। আল্লাহ বলবেন যে না, কেউই থাকতে পারবে না, ওদেরকেও মৃত্যু দিয়ে দাও। জিবরাইল, ইসরাফিল, মিকাইল এদেরকেও মৃত্যু দিয়ে দেওয়া হবে। সর্বশেষ আল্লাহ যখন প্রশ্ন করবেন, তখন মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আপনার আদেশ পালনকারী গুলাম, আমি ছাড়া আর কেউ নাই, আর আপনি আল্লাহ তো সব সময় থাকবেনই। আল্লাহ বলবেন, না রে মালাকুল মউত, তুইও থাকতে পারবি না, তোরও মৃত্যু হয়ে যেতে হবে, থাকার কোনো উপায় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মালাকুল মউতের মৃত্যু দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে অ্যাড্রেস করে বলবেন, মুতিয়া মালাকুল মউত, ও আজরাইল মালাকুল মউত মরে যা। বলার সাথে সাথে মালাকুল মউত এমন একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে মরে যাবে। যদি ইসরাফিল আগে সিংহা ফুঁক না দিত, আমার মনে হয় মালাকুল মউতের চিৎকারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমনি মরে যেত, শেষ হয়ে যাবে। ভাইজান কি বলবো, ভূমিকা দিচ্ছি ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন চিরদিন থাকার জন্য না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা যা লাগবে তা তা সৃষ্টি করলেন। কোরআনে কারিমের সূরা বাকারার মধ্যে প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এভরিথিং ইউ নিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড ফর ইউর বেনিফিট। আমাদের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এই যে খড়কুটার উপরে বসেছেন, এর মধ্যে ধান হয়েছিল নাকি হয় নাই? আমাদের প্রয়োজনে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই পরিমাণ ধান ঘরে আনছেন, ওই পরিমাণ কি বপন করেছিলেন নাকি অল্প বপন করেছিলেন? বেশি দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একই মাটিতে গাছ লাগাইলেন, একই জায়গায় গাছ হলো, মরিচ সাংঘাতিক ঝাল, আপেল সাংঘাতিক মজা, আঙ্গুর আরো বেশি মিষ্টি, ঠিক না বেঠিক? সব রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। সাগরের ভিতরে পানির নিচে মাছ দিলেন, জীবিকা দিলেন। আর উড়ন্ত পাখিগুলো আমাদের জন্য হালাল করে দিলেন। বিচরণশীল প্রাণীর মধ্যে গরু, মহিষ,
তারপরে ছাগল ভেড়া যেগুলো উপকারী সেগুলো আমাদের জন্য হালাল করে দিলেন, যা যা আমাদের সাথে যায় না সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিলেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি সৃষ্টি করলেন? দুঃখ সৃষ্টি করলেন, সুখ সৃষ্টি করলেন মানুষের জন্য। দুনিয়াতে কষ্ট বেদনা দুঃখ দুর্দশা সহ দুনিয়াকে আল্লাহ এমনভাবে সাজাইলেন, অ্যাবসলিউট সুখে আছে এমন কোনো মানুষ নাই। প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা আছেই। বিশেষ করে যারা যত বেশি বড় লোক, যত বেশি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ক্ষমতার অধিকারী, তাদের প্রকৃত জীবন যদি জিজ্ঞাসা করেন তাহলে জবাব যেইটা পাবেন অথবা ব্যাখ্যা করে যদি বুঝতে পারেন, দুনিয়াটাই তাদের জন্য জাহান্নাম, ঠিক না বেঠিক? এরকম মানুষের সাথে সম্পর্ক আছে কিনা জানি না। আমরা আবার হুজুর হওয়ার কারণে সব দিকেরই কিছু খবর আমাদের কাছে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের জন্য পজিটিভ দিলেন, নেগেটিভ দিলেন, উপকার দিলেন, অ্যাবসলুটলি শুধু পজিটিভ। দুনিয়াতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই। মদিনায় পড়াশোনা করছি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে, তো সেইখানে মদিনায় থাইকা যাওয়ার চিন্তা ছিল, থাইকা যাই। মদিনাতেও অ্যাবসলুট ইয়া পাবেন না, কারণ বিভিন্ন রকম সমস্যা আছে। এক তো আমি বাংলাদেশি, ওইখানে হেফজখানায় পড়াইতাম, পড়ানোর আগে মন চাইতো কিছুক্ষণ কান্দি, আবার পড়ানোর পরে মন চাইতো কিছুক্ষণ কান্দি। কেন জানেন? ওরে আল্লাহ, ওইগুলির তুলনায় বললাম না, ওইগুলির তুলনায় আমাদের বাচ্চারা এঞ্জেলস, ফেরেশতা। কি ফেরেশতা? অভিজ্ঞতা থেকে বলছি। এরপরে ওইখানে যদি থাকি, যত বড় পোস্টওয়ালাই, যত শিক্ষিতই হই না কেন, আমার আলাদা একটা গুণাগুণ আছে। এইটার কারণে আমি সবার পিছনে বাঙালি। সেটা কি? বাঙালি। তাহলে মক্কা মদিনার উদাহরণ দিচ্ছি, এর চেয়ে বেশি উদাহরণ আর কি দিব? আপনাকে পার্মানেন্ট ভিসা দেওয়া হবে না, আপনি নাগরিকত্ব পাবেন না। কথা বুঝেন নাই? পৃথিবীতে এক কথায় বলছি, রাজ পরিবারে যিনি জন্মগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোন জায়গায় জানি বলছিলাম, বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেই সুখ, শান্তি, আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীও ওইটা চোখে দেখে নাই। যদি আমাকে প্রস্তাব দেওয়া হয় এই ধারা বাদ দিয়া, এই লাইফস্টাইল বাদ দিয়া দেশের মন্ত্রী বানায় দেই, আল্লাহর রাস্তে বলছি বমি করব ওই পোস্টের উপরে। বুঝেন নাই? কারণ আমি জানি শান্তি কিসের মধ্যে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বাট দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদাররা আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, শান্তি পাবে ইবাদতের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, কোরআন রিসাইটেশনের মধ্য দিয়ে, এই দ্বীনি কাজের মধ্যেই শান্তি। এই যে আপনি এতক্ষণ পর্যন্ত বাশার বিন হায়াত সাহেবের আলোচনা শুনেছেন, খড়কুটায় বসা, এখন রাত্র গভীর হয়ে যাচ্ছে, খড়কুটায় বসা আছেন, আমি আলোচনা করছি। এই যে দ্বীনি আলোচনা শুনতে আসলেন, কোরআন আর হাদিস শুনছেন, এই কারণে মনের ভিতরে অনেক কষ্ট, কেন আমি এখানে আসলাম, কেন আলোচনা শুনছি, এরকম একজনও কি আছেন? নাই। একরকম শান্তি আপনি পাচ্ছেন সারাদিন। ধরেন এই সামনে রোজা আসছে, সারাদিন যদি রোজা না রাখেন, বিকাল বেলায় মনের ভিতরে খুব একটা শান্তি পাবেন, আলহামদুলিল্লাহ আমি রোজা রাখি নাই, আমি খুব ভালো কাজ করছি। এরকম জীবনে হয়? কোনোদিন হয় নাই। সারাদিন না খেয়েছিলেন, বিকাল বেলা ইউ গেট ইউর মেন্টাল প্লিজার। নবীজি হাদিসের মধ্যে তাই তো বললেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের হাজার আনন্দের মধ্যে একেবারে শীর্ষস্থানীয় আনন্দ আছে, আবার ক্ষুদ্র একটা আনন্দ আছে। রোজাদার যখন ইফতার করে, আল্লাহ তখন তার কলবের ভিতরে এমন শান্তি দেন, যেই শান্তির ব্যাখ্যা দুনিয়ার মানুষ তার জাগতিক কোনো ভাষা দিয়ে জীবনেও দিতে পারবে না। ঠিক না বেঠিক ভাইজান? অতএব দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো কিছু সুখ, আবার কিছু দুঃখ। ধরেন আপনি একটা অবস্থায় আছেন বিদায় ভুলে যায়েন না, সুখে আছেন, হঠাৎ করে সুখ চেঞ্জ হয়ে যেতে পারে। দুঃখে আছেন, খুব মন খারাপ করেন না, দুঃখ নাও থাকতে পারে।
ঠিক কিনা? বহুত মানুষ সব কিছু আছে, ছেলে মেয়ে হয় না, এরকম আছে নাকি নেই? আমি আমাদের দেশের রাজ পরিবারের আমার সাথে খুব ভালো সম্পর্ক, চিনি। বহুত চেষ্টা করেছেন, কানাডায় গেছেন, বালাডায় গেছেন, বহু জায়গায় চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ বাচ্চা দেই নাই। জোর করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন না। কত মানুষ আছে, সবই আছে, সব আছে, কিন্তু তিনি খাইতেই পারেন না, বুক করতেই পারেন না। কারো আছে কি সব আছে, ছেলে মেয়ে মানুষ না। দেখেন না এই যে ইন্ডিয়ান স্টার যেগুলো আপনারা বলেন, কি বলেন? স্টার, তারকা। এই তারকাগুলো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক। এরপরে কয়েকদিন পর পর শোনা যায় সুইসাইড করে মারা যাচ্ছে, খালি সুইসাইড করে মারা যাচ্ছে। কিছু অশান্তি না থাকলে একটা মানুষ আত্মহত্যা কখন করে? চরম পর্যায়ে চলে গেলে। যাই হোক, ফিনিশিং দেই। যেই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, প্রাপ্তি দিয়েছেন, আবার বেদনা দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আবার কষ্ট দিয়েছেন। সব কিছুর সংমিশ্রণ। কিছু পাবেন, কিছু যাবে। আজকে সুখী, কালকে দুঃখী, কালকে দুঃখী, পরের দিন সুখী, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পরে মানুষের জন্য দুইটা ধারা চালু করে দিলেন, যেই ধারার সূচনা হবে কবর থেকে। কোত্থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের একটা গর্ত হবে। আমার ভাইরা, দুনিয়ার বিষয়ে আলোচনা বাদ দিলাম, ভূমিকা যেটুকু নিয়ে এসছি এইটুকুনি। মানুষ এইটা তার মৃত্যুর সময় ভালো করে বুঝতে পারবে কোথায় সে যাচ্ছে, তার ডেস্টিনেশন কোথায় হচ্ছে। মানুষের মৃত্যুর সময় যেই অবস্থাগুলো হয়, হাজার অবস্থার মধ্যে মাত্র 3টা অবস্থা তুলে ধরি। কিছু মানুষের মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা আসবে। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। প্রতিটা মানুষকে আল্লাহ ভিআইপি বানিয়েছেন। একটা চেহারা হুবহু আরেকজনকে দেন নাই। বৃদ্ধাঙ্গুলির ছাপগুলো মিল পড়ে না। কণ্ঠস্বর মহিলাদের একদম একরকম, পুরুষদের আরেক রকম। কোনোভাবে একটা কণ্ঠ হুবহু আরেকটা কণ্ঠের মতো হয় না। সাংঘাতিক মিষ্টি কণ্ঠস্বর। শিল্পীর যারা গান গায়, এগুলির কণ্ঠ অনেক সুন্দর, অনেক মজা লাগে না? ওই নামি দামি শিল্পী যেগুলি, কিন্তু কোনোভাবেই সবারটাই মিষ্টি, কিন্তু আরেকটা কণ্ঠের সাথে মিল পড়ে না। কার বানানো? কথা বলেন, কার? আল্লাহ বললেন, হাযা খালকুল্লাহ, এইটা হলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া অন্য যারা আছে এইগুলি তারা কি সৃষ্টি করতে পেরেছে? পারবে কোনো কিছু সৃষ্টি করতে? মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, অ্যাবসলিউট সৃষ্টির বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত, কিচ্ছু বানাইতে পারবেন না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা হজ 17 পারার 20 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। ও বিশ্ব মানবতা, একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেইগুলোকে তোমরা ডাকো, এইগুলো সকল বাতিল মাবুদগুলো যদি সম্মিলিত প্রচেষ্টা চালায়, তবু তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আর কোনো একটা মাছি যদি যৎসামান্য খানা ছু মেরে নিয়ে উড়ে চলে যায়, মাছিটা ধরতেও পারবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন সব আল্লাহ পারেন। যাই হোক, কোটি কোটি মিলিয়ন সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে ভিআইপি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে সূরা ইনফিতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আলহামদুলিল্লাহ ধরেন এই তো 1.5-2 বছর আগে নানা হইছি, তখন আমি আমার মেয়েদেরকে মজা করে বললাম, বালা করে দেখ, গুন্না গুন্না দেখ আঙ্গুল ঠিক আছে নাকি। আব্বুর যে কথা, আমি দেখস না, ছোট বাচ্চা তো, দেখস না আঙ্গুল নয়টা নাকি? না, আমি দেখ। কার বানানো? কার বানানো? আল্লাহর বানানো। আবার নৌকো আছে, কি আছে? নৌকো আছে। ঠোঁটটা মায়ের মতো, নাকটা বাবার মতো, গালটা দাদার মতো, কপালটা খালার মতো। এত মতর মধ্যে আরেকটা মতো করে এমন একটা মতো দিলেন যেই মতটা পৃথিবীর কোনো মতের সাথে কি নাই, মিল নাই। কার বানানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরআনে কারিমে বললেন, দেখ রে এত সুন্দর করে যে বানাইছি, লাইটিং ব্যবস্থা ছিল না, লাইটিং ব্যবস্থা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের মধ্যে তৈরি করেছেন। কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তুলে ধরলেন। কোথায়? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। সূরা জুমার 23 পারার 18 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 6। আয়াত নাম্বার কেমনে মিল পড়লো জানি না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 6-এ আল্লাহ মানুষ যে সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ওই সৃষ্টি তত্ত্ব তুলে ধরেছেন সূরা জুমারের মধ্যে 6 নম্বর আয়াতে। এটা 6 নম্বর আয়াতে। সূরা ইনফিতরে যে কয় নম্বর আয়াত এটা আমার মনে নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। আল্লাহু আকবার। এই দেখেন আজীব, এই দেখেন 6 নম্বর আয়াত। সত্যি আজকে এইখানে প্রথম শিখতেছি আমি, জানা ছিল না। সূরা ইনফিতর 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছেন। খালকাম মিন বাদি খালকিন, ধাপের পরে ধাপে। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে। কয়টা? 3টা অন্ধকারের ভিতরে। আমরা যদি কাজ করি, যারা ঘড়ির মেকার, আগেকার ঘড়ির মেকার এই যুগের ছেলেরা বুঝবে না, যারা মুরব্বী তারা তো জানেন।